সবাই বলে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে একদিন ফিরে আসবে, আর আমি বলি ভালোবাসার যদি সত্যি হতো তাহলে সে কখনোই ছেড়ে যেত না। দেখতে দেখতে বহু বছর কেটে গেল, আর জীবনটাও হয়ে আছে এলোমেলো। তুমি এসে জীবনটা গুছিয়ে দিয়ে যাও, সারা জীবনের জন্য আমাকে তোমার কাছে নিয়ে যাও। আকাশে চাঁদ ওঠে, ওঠে কত তারা, আজ আমার জীবনটা হয়ে গেছে সঙ্গী ছাড়া। আকাশের দিকে তাকিয়ে কত কিছু ভাবি, চন্দ্র তারার মাঝে তোমাকেই খুঁজি। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার জীবনে স্মৃতি হয়ে থাকবে, জীবন সাথী হয় নয়। সুখ সেটুকুই যেটুকু আমাদের মুঠো হাতে ধরে, আর যেটুকু উপচে যায় সেটুকুই দুঃখ। আমরা উপচে যাওয়াটুকু কুড়াতে গিয়ে বোকার মতো মুঠো খুলে ফেলি। আসলে সুখ তো আমাদের ছাড়ে না, আমরা দুঃখ কুড়াতে গিয়ে তাকে ছাড়ি। রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয়, সুন্দর একটি ঘুম, নয়তো অতীতের স্মৃতি। প্রতিটি মেয়ে তার স্বামীর ঘরে আসে সুখে থাকার জন্যই, কিন্তু অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ, আর দোষটা পড়ে বউয়ের উপরেই। রাতে বালিশে মুখ গুজিয়ে বোবা কান্নাগুলো খুবই কষ্টের, যেটা না বোঝে ঘরের মানুষ, না বোঝে মনের মানুষ। রাগী মানুষগুলোর মনে ছলনা থাকে না, থাকে অফুরন্ত ভালোবাসা। ঘুম থেকে উঠে স্ত্রীর মায়াবী মুখটা দেখতে পারাটা ভাগ্যের ব্যাপার। কাজে যাওয়ার সময় যে স্বামী স্ত্রীর কপালে চুমু দিয়ে যায় সে মেয়েটা খুব লাকি। রাতে স্ত্রীর বুকে মাথা রেখে ঘুমানো সে তো স্বর্গীয় সুখ। দুনিয়াতে যা সুখ বলে ধরা হয় তা আসলে মরীচিকা। সুখ নিহিত আছে শ্রেষ্ঠার অনুগত্যে। কারো প্রতি কোনো অভিযোগ নেই, তবে প্রচন্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। নিজেকে নিজেই অনেক বেশি অবহেলা করে ফেলেছি, অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজেকে ছোট করেছি বহুবার। অন্যের ভালো থাকার কথা চিন্তা করে নিজের ভালো থাকাটাই ভুলে গেছি। অত শত চাওয়া পাওয়া, দুঃখ, কষ্ট, ইচ্ছে নিজের মধ্যে চাপিয়ে রেখে নিজের সাথে নিজে পাহাড় সমান অন্যায় করেছি। আসলে আমরা যাকে ভালোবাসি তার সবটা নিয়েই ভালোবাসা দরকার। তার ভালোটাকে ভালোবাসবো, খারাপটাকে ভালোবাসবো না, সেটাকে তো ভালোবাসা বলে না। আপনি জীবনে আসার পর হারে হারে টের পেয়েছি কারো শূন্যতা কতটা ভয়ঙ্কর হয়। আপনি এসেছিলেন, মায়া জড়ালেন, আবার ছেড়েও গেলেন, মাঝখানে আমি হয়ে গেলাম ব্যবহার। মানুষ হয়ে মানুষ চেনা বড়ই দায়। অনেক শখের একটা মানুষ ছিল, কিন্তু মানুষটা আমার ভাগ্যে ছিল না। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। কাউকে মনে করে শ্বাস আটকে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তাকে ভুলতে না পারাটা অস্বাভাবিক। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছে। এখনকার কিছু কিছু প্রেম হলো ব্লুটুথের মতো, সামনে আসলে কানেক্টেড আর দূরে চলে গেলে সার্চিং ফর নিউ ডিভাইস। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। লাইফে খুব সাদামাটা একজন মানুষ দরকার, যার খুব বেশি কিছুতেই অ্যাট্রাকশন নেই। আমি বলতে শুধুই আমি, প্রত্যেকটা সিদ্ধান্তে আমি, প্রত্যেকটা প্রতীক্ষায় আমি, প্রত্যেকটা ভালো ও খারাপ সময় আমি, যার স্পর্শ কিংবা ছোঁয়া একান্তই আমি, যার আবেগে আমি, যার অনুভূতিতে আমি। ভালোবাসা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে নেই, হুটহাট করে সবকিছু শো আপ করতে নেই। এটা যত গোপন থাকবে ততই সুন্দর। বেশি প্রকাশ্যে আসলে মানুষের নজর লেগে যায়, আর যে জিনিসে মানুষের নজর লেগে যায় তা খুব সহজে নষ্ট হয়ে যেতে দেখেছি কারণে অকারণে। মানসিক চাপে মাঝে মাঝে বেঁচে থেকেও নিজেকে মৃত অনুভব করি। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। ভালো মানুষেরা সবসময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। কথায় আছে নরম মাটি বিড়ালে আছড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, বারে বারে ব্রেকআপ হওয়ার পরেও মিল হয়ে যায়। মেয়েরা যে রূপের গরম দেখায়, আমরা ছেলেরা সেই রূপ প্রতিনিয়ত রোদে পোড়াই।
নারী, তুমি শুধু মা রূপে বিশ্বস্ত, অন্য রূপে তুমি বিষাক্ত।